বহু পুরনো কথা। এক জঙ্গলে বাঘ ও বাঘিনী তাদের একটি ছোট্ট ফুটফুটে ছেলে সন্তানকে নিয়ে বসবাস করত। হঠাৎ একদিন নদীর ধারে বাঘ মরে যায়। এরপর থেকে বাঘিনীর দুঃখের দিন শুরু হয়ে যায়। মা, বাবা মরে যাওয়া তো 3 দিন হয়ে গেল। 3 দিন থেকে তো আমরা কিছুই খাইনি। আমাদের বড্ড খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও তুমি। সোনা রে, তোর বাবা বেঁচে থাকতে তো জঙ্গল থেকে শিকার ধরে আনতো। আমি তো কোনোদিন শিকার ধরতে যাইনি। শিকারটা কিভাবে ধরতে হয় সেটাও যে আমি জানি না। কিন্তু মা, এভাবে আর কতদিন না খেয়ে থাকবো? খিদে জ্বালায় যে আমার প্রাণটা যায় যায় অবস্থা মা। আচ্ছা সোনা, তুই গুহায় থাক, আমি জঙ্গলে গিয়ে দেখছি কোনো শিকারের ব্যবস্থা করা যায় কিনা। এই বলে বাঘিনী জঙ্গলে চলে গেল শিকার খোঁজার জন্য। উফ, সেই সকাল থেকে জঙ্গলে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো দিকে একটা শিকারও পেলাম না। এদিকে আমার ছেলেটা খিদের জ্বালায় ছটফট করছে। আমারও যে বড্ড খিদে লেগেছে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। না, এই শিকার ধরা আমার কাজ না। আমি বাপু শিকার টিকার ধরতে পারবো না। আমাকে অন্য উপায়ে জীবন ধারণ করতে হবে, কিন্তু কিভাবে করব কিভাবে করব কিভাবে করব? ভাবতে ভাবতে বাঘিনীর মাথায় একটা বুদ্ধি চলে আসলো। ওই তো সামনে কিছু কলা গাছের চারা দেখা যাচ্ছে। আমি এখান থেকে কিছু কলা গাছের চারা নিয়ে গিয়ে গুহার সামনে লাগিয়ে দেব। কিছুদিনের মধ্যে এই কলা গাছগুলো বড় হয়ে তাতে কলা ধরবে। সেই কলাগুলো আমি বাজারে বিক্রি করে আমার ছেলের জন্য মাংস কিনে আনবো। এভাবেই আমি আমার সংসার চালাবো। এছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। তবে যতদিন না কলা গাছে কোনো কলা ধরেছে, ততদিন আমাকে কোনো ছোটখাটো শিকার ধরে আমার সংসারটা চালাতে হবে। এরপর বাঘিনী জঙ্গলের একটি মোরগ মেরে আর কলা গাছের চারাগুলো নিয়ে তার গুহায় যেতে লাগলো। মা, তুমি আমার জন্য খাবার এনেছো, আর সাথে এগুলো কেটে চারা এনেছো মা। সোনারে, এগুলা হচ্ছে কলা গাছের চারা। আমি এই কলা গাছের চারাগুলো আমাদের গুহার চারপাশে রোপণ করব। তুই এখন শিকারটা খেয়ে নে। আমি এখন কলা গাছগুলো গুহার চারিপাশে লাগিয়ে দিই। এরপর বাঘিনী কলা গাছের চারাগুলো রোপণ করলো আর তার ছেলে শিকার খেতে লাগলো। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। বাঘিনীর কলা গাছগুলোতে অনেক কলা ধরেছে। হ্যাঁ, কত সুন্দর পাকা পাকা কলা, দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে। সোনা, তুই গুহায় থাক, আমি এক চড়ি কলা পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে মাংস কিনে আনি। এই বলে বাঘিনী গাছ থেকে এক চড়ি কলা পেড়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। কি ব্যাপার বাঘিনী মাম্মি, তোমার কি কলা বাগান আছে নাকি? কলা নিয়ে যে বাজারে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হাতি বাগনে, তোমার মামা মারা যাওয়ার পর আমি অনেক কষ্টে আমার সংসার চালাচ্ছি। ঠিক করে শিকারও ধরতে পারি না, তাই বুদ্ধি করে গুহার সামনেই কলা বাগান করেছি। আমি চিন্তা করেছি আমার কলা বাগানের কলাগুলো বিক্রি করে মাংস কিনে খাবো। বাঘিনীর মুখে এমন কথা শুনে হাতি মনে মনে বলল, প্রতিদিন তো আমারই কলার প্রয়োজন। এখন তো জঙ্গলে তেমন কলা গাছ আর কলা পাওয়াই যায় না। এক কাজ করি, ওই বাঘিনী মামির সাথে একটা চুক্তি করে ফেলি। বাঘিনী মামি প্রতিদিন আমাকে করে এক চড়ি কলা দিবে, তার বিনিময়ে আমি তাকে প্রতিদিন একটা করে শিকার ধরে দিব। কি রে হাতি বাগনে, তুমি এমন কি ভাবছো? ভাবছিলাম কি বাঘিনী মামি, তোমার তো প্রতিদিন একটা করে শিকার দরকার, আর আমার হচ্ছে রোজ দিন এক চড়ি করে কলার দরকার। আমি তো জঙ্গলে তেমন কোনো কলা পাই না। তুমি এক কাজ করো, তুমি বরং আমাকে প্রতিদিন এক চড়ি করে কলা দিবে, আর আমি তোমাকে প্রতিদিন একটা করে শিকার ধরে দিব। এতে করে তোমার আর মাংস কিনে খেতে হবে না, বুঝেছো? তুমি রোজ দিন একটা করে শিকার পাবে, আর আমি
রোজ দিন করে এক চড়ি কলা পাবো, এতে তোমারও লাভ আর আমারও লাভ। বাবা, এ তো খুবই ভালো কথা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা শিকার ধরে দাও আর আমি তোমাকে আমার এই কলার চড়িটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য একটা শিকার ধরে আনি। এই বলে হাতি জঙ্গলের ভিতরে গিয়ে তার সুর দিয়ে একটা হরিণীকে ধরে ফেললো আর সেই হরিণী মেরে এনে সে বাঘিনীর কাছে দিল। এই নাও বাঘিনী মামি, তোমাকে একটা শিকার করে হরিণ এনে দিলাম, তুমি এই হরিণীটাকে নাও আর আমাকে এই কলার ছড়িটা দাও। বা, কতদিন হলো হরিণের মাংস খাই না। আমার ছেলেটা হরিণের মাংস খেতে খুব পছন্দ করে। আজ আমার ছেলেটা এই হরিণীটাকে দেখলে অনেক খুশি হবে। নাও নাও হাতিবাগ না, তুমি এই কলার চড়িটা রেখে দাও আর আমি এই হরিণীটাকে নিয়ে যাচ্ছি। তোমার যদি প্রতিদিন কলা লাগে তাহলে তুমি প্রতিদিন একটা করে শিকার ধরে এনে আমার গুহা থেকে এক চড়ি করে কলা নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই তো আমার কলা লাগে, কলা গাছ আর কলা তো আমার ভীষণ প্রিয় খাবার, কলা গাছ আর কলা ছাড়া তো আমার চলেই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজ এই কলা চড়িটা নিয়ে যাচ্ছি, প্রতিদিন তোমাকে একটা করে শিকার দিয়ে তোমার থেকে একটা করে কলা চড়ি নিয়ে আসবো, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। এই চুক্তি করে হাতি ও বাঘিনী যে যার গন্তব্যে চলে গেল। মা, তুমি একটু তাড়াতাড়ি ফিরে এলে, সব কলা বুঝি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ রে সোনা, সব কলা বিক্রি হয়ে গেছে। আর দেখ, কলার বিনিময়ে আমি একটা হরিণও পেয়েছি। এখন থেকে আমাকে আর কষ্ট করে শিকার ধরতে হবে না, আর কষ্ট করে কলা বাজারেও নিয়ে যেতে হবে না। এক হাতি প্রতিদিন আমাকে একটা করে শিকার দিয়ে সে এক চুরি করে কলা নিয়ে যাবে। তাই নাকি মা? এই তো বড্ড খুশির সংবাদ, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ হ্যাঁ সোনা, চল চল, এখন মা ছেলে মিলে এই হরিণটাকে খেয়ে নে, খুব খিদা লেগেছে। এইভাবে সেই দিনটি কেটে যায়। পরদিন সকাল হতে পর হাতি জঙ্গল থেকে একটি বেড়াকে শিকার করে নিয়ে বাঘিনীর গুহায় চলে আসে। বাঘিনী মামি, গুহায় আছো? এই নাও, আজ তোমার জন্য একটা ভেড়া শিকার করে এনেছি, এই ভেড়াটা নিয়ে আমাকে এক চুরি কলা দাও। আয় সোনা আয়, এই দেখ হাতিটা আজকে একটা বেড়া দিয়ে গেছে। বা, এই কলা গাছগুলো তো রোপণ করে দেখছি বেশ সুখেই দিন কাটাচ্ছি। এখন আর কোনো কষ্ট করে শিকার টিকার ধরতে হচ্ছে না। এখন আয় তো, দুই মা ছেলে মিলে এখন শিকারটাকে খেয়ে নি। এভাবেই বাঘিনীর দিন বেশ ভালোই কাটছিল। একদিন রাতে দুষ্ট মিচকে শিয়াল বাঘিনীর গুহায় চলে আসলো। আরে আরে, এ আমি কি দেখছি? এই গুহাটার সামনে এতগুলো কলা গাছ, তাতে তো দেখছি অনেকগুলো পাকা পাকা কলাও ধরে আছে। যাক বাবা, ভালোই হয়েছে, তাড়াতাড়ি এখান থেকে এক চুরি পাকা কলা নিয়ে কেটে পড়ি। এই এক চুরি পাকা কলা তো আমি 7 দিন ধরে খেতে পারবো। এই বলে মিচকে শিয়াল সেই কলা গাছ থেকে এক চড়ি কলা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। পরদিন সকালবেলা বাঘিনী ঘুম থেকে উঠে দেখলো তার কলা বাগানে এক চড়ি কলা নেই। কালই তো এই গাছটাতে এক চুরি পাকা কলা ছিল। রাতে হঠাৎ পাকা কলা চুরিটা কে চুরি করে নিয়ে গেল? এ কোন জ্বালায় পড়লাম? এতদিন তো বেশ শান্তিতেই দিন কাটাচ্ছিলাম। এই চোরের নজর তো আমার কলা গাছের উপর পড়েছে। এখন তো প্রতিদিনই চুরি করতে আসবে। চোর যদি প্রতিদিনই পাকা কলা চুরি করে নিয়ে যায় তাহলে আমি হাতিকে কিভাবে কলা দিব? না, যে করেই হোক ওই কলা চোরকে আমায় ধরতেই হবে, তা না হলে আমার যে শান্তি নেই। তা বন্ধুরা, তোমরা কি জানো বাঘিনীর কলাগুলো কে চুরি করেছে? যদি জেনে থাকো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। আর নেক্সট বার দেখতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।